হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখব হচ্ছে 9.1 এর 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কের প্রশ্নটা হচ্ছে, দেখাও যে কোসেক a ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1 প্লাস কোসেক a বাই কোসেক a প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার a। এটা থেকে এটা প্রমাণ করতে হবে। এখন সমাধানে লেফট হ্যান্ড সাইড দিয়ে ফার্স্টে আমি এই অংশটা লিখব। এবার এই দুইটা অংশ মানে কোসেক a মাইনাস 1 তারপর মানে কোসেক a প্লাস 1 এই দুইটা জিনিস লসাগু করব। লসাগু করলে নিচে হবে হচ্ছে এরকম cosec a minus 1 তারপর হচ্ছে cosec a plus 1। এখন লসাগু করার পর মানে এখানে উপরে কি বসবে, cosec a minus 1 cosec a minus 1 বাদ দিলে থাকে cosec a into cosec a plus 1, অর্থাৎ cosec a into cosec a plus 1 প্লাস দিয়ে এখন সেম ভাবে লিখব cosec a ব্র্যাকেটে হবে cosec a minus 1, cosec a minus 1 বসবে। এখন a minus b into a plus b সূত্র হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার, অর্থাৎ cosec স্কয়ার a minus 1। a plus b into a minus b সূত্র হচ্ছে a স্কয়ার minus b স্কয়ার। এখন cosec a এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে cosec স্কয়ার a, তারপর cosec a into 1 মানে হচ্ছে cosec a প্লাস cosec a into cosec a হবে হচ্ছে cosec স্কয়ার a, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর cosec a into 1 হবে হচ্ছে cosec a। এই cosec a কাটা যাবে কারণ এখানে প্লাস এখানে মাইনাস। এখন cosec স্কয়ার হবে 2 cosec স্কয়ার a। এখন cosec স্কয়ার a মাইনাস 1 হচ্ছে cot স্কয়ার a, আমরা সূত্র অনুযায়ী জানি, প্রথম দিকে আমি সূত্রগুলি আলোচনা করেছিলাম। এখন 2 সামনে লিখব। cosec স্কয়ার মানে হচ্ছে আমি জানি বা আমরা জানি যে 1 বাই sin স্কয়ার a, আর cot স্কয়ার a মানে হচ্ছে গিয়ে cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a। এখন যদি আমি উল্টে পাল্টে দিই মানে 1 বাই sin স্কয়ার a, এটা যেহেতু ভাগ আকার আছে গুণ করলে হবে মানে উপরে sin স্কয়ার a যাবে আর নিচে হবে হচ্ছে cosec স্কয়ার a। তো sin স্কয়ার a কাটা, তো হবে হচ্ছে গিয়ে 2 উপরে আর নিচে হবে cos স্কয়ার a। এবার 2 লিখব আর 1 বাই cos স্কয়ার a, 1 বাই cos স্কয়ার a মানে হচ্ছে কি আমার sec স্কয়ার a, আমরা সূত্র অনুযায়ী জানি cos sec এর বিপরীত। তো এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এই হচ্ছে আমার পুরো ম্যাথটা, আশা করি বুঝতে পেরেছো।